কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আমি আবু সালাত মাহমুদ, আমি আজকে চলে আসলাম তোমাদের সামনে ডিজিটাল ডিভাইস নিয়ে। সো আমাদের হচ্ছে অধ্যায় 3-এর প্রথম অংশ শেষ, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আজকে অধ্যায় 3-এর দ্বিতীয় অংশটা পড়বো, ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা পড়ার আগে আমরা হচ্ছে একটু তোমার ধরো যে একটু অন্য আলোচনা করি, হ্যাঁ, যেটা আমার বুলিয়ান অ্যালজেব্রার জন্য দরকার। তো ধরো ওই যে আমরা কিন্তু হচ্ছে সেট ফাংশন পড়ছিলাম না 9-10-এ সাধারণ গণিতে, সেখানে সেট ফাংশনের কিছু একটা বিষয় চলে আসবে। তো ধরো আমি তোমাকে একটা জিনিস বললাম, কি বললাম ভাইয়া, যে আমি তোমাকে বললাম ধরো যে বুয়েটে, বুয়েটে ভর্তি হওয়ার জন্য তোমার ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 270 মার্ক লাগবে। বুঝো, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 270 মার্ক লাগবে, প্লাস ইংলিশে এ প্লাস লাগবে, প্লাস ইংলিশে কি লাগবে, এ প্লাস লাগবে। কারো যদি এই দুইটা শর্তই ফুলফিল হয়, তাহলেই কেবলমাত্র সে তোমার বুয়েটে এক্সাম দিতে পারবে, অন্য কেউ বুয়েটে এক্সাম দিতে পারবে না। এরকম একটা কেস হইতে পারে, অথবা এইরকমও হইতে পারে যে ধরো আমি তোমাকে বলতে পারি, কি বলতে পারি বলতো? আচ্ছা, এই লেখাগুলো সরাই দিই এখন ধরো। এছাড়াও ধরো আমি তোমাকে এটাও বলতে পারি যে তুমি হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 270 মার্ক আনবা, অথবা ইংলিশে এ প্লাস আনবা। ঠিক আছে, অথবা ইংলিশে এ প্লাস আনবা। তোমার ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 270 মার্ক অথবা ইংলিশে এ প্লাস, এই দুইটার মধ্যে যে কোনো একটা পাইলেই তুমি বুয়েটে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এই যে প্রথমে আমরা যে কথাটা বললাম যে হচ্ছে 270 মার্ক পাওয়া লাগবে, তার সাথে এবং ইংলিশে এ প্লাস পাওয়া লাগবে। এই এবং মানে যে আমার দুইটা কাজের মধ্যে দুইটাই করা লাগবে, ওইটাকে আমরা প্রকাশ করি এবং দিয়ে, যে 270 মার্ক এবং ইংরেজিতে এ প্লাস। এই জিনিসটাকে স্যার আমরা হচ্ছে আইসিটির ভাষায় বলে থাকি এন্ড অপারেশন। আমরা হচ্ছে সামনে একটু বেশি মানে বিস্তারিত জানবো। ঠিক আছে, আমার যদি দুইটা কাজই যদি তোমার করার পর আমি যদি কোনো রেজাল্ট পাই, ওইটাকে আমরা কি বলবো, এন্ড অপারেশন, যেখানে কিনা দুইটা কাজই করতে হবে। আর এমন যদি হয় 270 মার্ক অথবা ইংলিশে প্লাস, যে কোনো একটা আমি বা আমার থাকলে আমি বুয়েটে এক্সাম দিতে পারবো। এই অথবাকে স্যার আইসিটি ভাষায় বলা হয় অর অপারেশন। কি বলা হয়, অর অপারেশন। তো মনে রাখবেন, অর মানে কি দুইটা কাজের মধ্যে যে কোনো একটা হইলেই হবে, এন্ড অপারেশন মানে কি দুইটা কাজের মধ্যে দুইটাই হওয়া লাগবে। ভাইয়া একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আরে তোমাকে এগুলো বুঝার জন্য বলি নাই, এগুলো তোমাকে দেখার জন্য বলছি। যখন বুঝার জিনিস শুরু হবে তখন তোমাকে বলবো যে এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝো। হ্যাঁ, এটা জাস্ট বলার জন্য বলতেছি যে আমার যদি দুইটা কাজে দুইটাই করতে হয়, তাহলে আমি কি ইউজ করবো, এবং ইউজ করবো। এবং মানে কি এন্ড অপারেশন। আর আমার যদি দুইটা কাজের মধ্যে যেমন একটা কাজ করলেই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি অর অপারেশন। হ্যাঁ, আচ্ছা চলো একটু ফিগার দিয়ে দেখি। তো ধরো এই যে ধরো আমি আছি, হ্যাঁ, এখন ধরো আমি কি করব, ধরো আমি লাফ দিলাম, আর এরপর ধরো একটা ডিগবাজি দিলাম। তাহলে কি আমি লাফও দিছি আর ডিগবাজিও দিছি, দুইটাই দিছি। যেহেতু লাফও দিছি, ডিগবাজিও দিছি, তাহলে আমি এখানে কি ইউজ করব, এবং ইউজ করব। আর এবং ইউজ করাকে আইসিটি ভাষায় কি বলা হয়, এন্ড অপারেশন। ঠিক আছে, এই যে এটাকে আমরা আইসিটি ভাষায় কি বলি, এন্ড অপারেশন বলি। জাস্ট এটুকু মাথায় রাখো, তাহলেই হবে। এটা কি সামনে আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি এরকম হয় যে না আমি লাভ ডিগবাজি দুইটাই একই সাথে দিব না, হয় লাভ দিব অথবা ডিগবাজি দিব, তাহলে কি হবে দেখো। এই যে ধর আমি শুধু লাভ দিব, শুধু লাভ, অথবা শুধু ডিগবাজি, শুধু লাভ অথবা শুধু ডিগবাজি যদি দেই, তাহলে আমি কি বলছি, হয় লাভ নয় ডিগবাজি, অথবা এটাকে এভাবে লিখতে পারি লাভ অথবা ডিগবাজি। তো যদি আমার দুইটা কাজের মধ্যে একটা করলেই হয়, ওটাকে স্যার আমরা প্রকাশ করি অর অপারেশন দিয়ে। কি দিয়ে প্রকাশ করি, অর অপারেশন দিয়ে প্রকাশ করি। স্যার বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তো ওই জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে, আমরা ওই জিনিসটাই প্রকাশ করতে পারি কিন্তু সেট অপারেশন বা সেট থিওরি দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সেট অপারেশন দিয়ে ভাই এটাকে কিভাবে প্রকাশ করা যায়, আমরা কিন্তু 9-10 এর সেট পড়ছি। ফিফথ তোমার হচ্ছে যে এটা কি বলে, আর্টস কমার্স সায়েন্স, প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু কি পড়ছো, যে তোমার এই হচ্ছে যে সেট পড়ছো, ভেন চিত্র পড়ছো। তো ভেন চিত্রতে আমার হইতেছে, দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমি যদি তোমাকে বলি এ ইন্টারসেকশন বি, বুঝো কিন্তু এ ইন্টারসেকশন বি, এটার মানে কি, এটার মানে হলো আমার যেই অংশটুকু এ এবং বি দুই জনেরই আছে,
ওই অংশটুকু। সো এই যে এইটা, তাই না? রাইট? চলো ওটাই হচ্ছে এখানে একটু দেখাবো আর কি। মানে জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে এমনি একটু তোমাদের রিক্যাপ করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এই যে এ এবং বি এর মধ্যে যারা যারা আছে, এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও যারা যারা আছে, ওদেরকে আমরা কি বলি? এ এবং বি এর মধ্যে আছে। তো এই যে এবং আসা মানে কি? এন্ড অপারেশন। আর তোমরা বুঝতে পারতেছো এন্ড অপারেশনে দুজনকে থাকা লাগে। সো এন্ড অপারেশনে আমার হচ্ছে পারফেক্ট রেজাল্ট পাওয়ার চান্স কম। মানে হচ্ছে আহ পারফেক্ট রেজাল্ট বলতে আমরা বুঝাচ্ছি পজিটিভ রেজাল্ট। পজিটিভ রেজাল্ট কি একটু পরে দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি অর অপারেশন করি, খেয়াল করো, এই যে অর অপারেশন মানে কি? আমার এ বা বি যে কোনো একটার মধ্যে থাকলেই হইল, হ্যাঁ? তো যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা অর অপারেশন করি। স্যার আমার কথা কি তোমরা বুঝতে পারছো? যারা যারা এতক্ষণ ধরে কিছুই বুঝো নাই, কোনো সমস্যা নাই, এতক্ষণ ধরে তোমাদের বুঝার জন্য কিছু বলি নাই। এখন স্যার এই যে বুঝার বিষয় আসবে আরো 2 পেজ পরে। আরেকটা জিনিস যেটা, সেটা হলো তোমাদেরকে আমাদের এখানে সাধারণত আমরা একটু একটা স্পয়লার দিই। হ্যাঁ, স্পয়লারটা কি? স্পয়লারটা হলো আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে 3টা মৌলিক ক্রিয়া আছে। একটা হলো তোমার লজিক্যাল অর, একটা হলো লজিক্যাল এন্ড, যে দুজনে আলোচনা করছি, এবং আরেকটা হলো লজিক্যাল নট বা তোমার হচ্ছে পূরকের ক্রিয়া। পূরক কি জিনিস? পূরক হচ্ছে পুরো উল্টা। পুরো উল্টা বলতে কি বোঝায়? ধরো ওই যে আমি তোমাকে যদি বলি যে একটা গান শুনছো না, আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে, এরকম গান আছে না? আমার গানগুলো খুবই খারাপ, যাই হোক। তো এরকম একটা গান আছে না যে আলাল যদি ডাইনে যায় দুলাল যায় ভাই। তো এইখানে ব্যাপারটা সেম। তুমি যদি কোনো কিছুকে পূরক করো, আগে যা ছিল তার পুরো উল্টাটা হয়। ধরো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমার এই আয়তক্ষেত্রের মধ্যে বা বর্গাকার ক্ষেত্রে তুমি যাই বলো, তোমার সার্কেলটা হচ্ছে সাদা, সার্কেলের বাইরের অংশটুকু হচ্ছে ডিপ ব্লু। আর আমি যদি এ কে পূরক করি বা তোমার এই এ ওকে যদি নট অপারেশন করি, তাহলে কি হবে? আগে যা ছিল তার পুরো উল্টাটা হবে। দেখো, ভেতরের অংশটুকু হচ্ছে আমার ডিপ ব্লু হয়ে যাবে এবং বাইরের অংশটুকু হোয়াইট হয়ে যাবে। এই যে এটাকে পড়া হয় এ বার, ঠিক আছে? যে উপরে যা সেটা চিহ্ন দিই আমরা, এটাকে কি বলা হয়? এ বার বলা হয়, কি ঠিক আছে? আচ্ছা, এই যে স্যার আমাদের আসল পড়া হবে এখন থেকে শুরু হবে। এতক্ষণ যা বলছি এটা জাস্ট গল্প করলাম। এই যে স্যার আমরা এখন স্যার শুরু করব ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা, এবং আমরা প্রথমে স্মরণ করে নিতে চাই সেই মানুষটাকে যে কিনা এই বুলিয়ান অ্যালজেব্রার জনক বলতে পারো। সে আর কেউ না, সে হচ্ছে আমাদের জর্জ বুল। আমাদের এই জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন, ঠিক আছে? আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমাদের হচ্ছে মানে এই যে আমাদের হচ্ছে জর্জ বুলের বুলিয়ান অ্যালজেব্রাটা আমাদের ডিজিটাল ডিভাইসে কেন ব্যবহার করা হয়, তার কারণটা হলো খুবই সোজা। এই যে জর্জ বুল আছে, আমাদের হচ্ছে বিভিন্ন লজিক গেট তৈরি হয় লজিক দিয়ে, হ্যাঁ, বিভিন্ন লজিক বা যুক্তি দিয়ে। আর এখানে যুক্তি অনেক বেশি না, যুক্তি হচ্ছে কম, হয় সত্য না হলে মিথ্যা। ধরো কথার কথা, তোমার বাসায় একটা সুইচ আছে, ওই সুইচ বোর্ডের মধ্যে ধরো 8টা সুইচ আছে। এখন ধরো ওই 8টা সুইচ থেকে তোমার কাঙ্ক্ষিত সুইচটা বের করা অনেক ঝামেলার। কিন্তু ধরো তোমার হচ্ছে যে কোন একটা সুইচ বোর্ডে কেবল 2টাই সুইচ আছে, হ্যাঁ, তো একটা ধরো ইয়েস, একটা ধরো নো, তো তখন কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো মনে রাখবা, তোমার হাতে অপশন যত কম, সিদ্ধান্ত নেওয়া তত বেশি সহজ। তোমার সামনে অপশন যত বেশি, সিদ্ধান্ত নেওয়া কিন্তু তত বেশি কঠিন। এই কারণে স্যার আমরা হচ্ছে, তুমি দেখবা আমাদের কম্পিউটারে আমরা বাইনারি সংখ্যা কেন ব্যবহার করি? তার কারণ বাইনারি মানে কি 0 আর 1, বেশি ঝামেলা নাই। যদি আমি হেক্সা ইউজ করতাম তাহলে হচ্ছে তোমার 0 থেকে এফ পর্যন্ত অনেকগুলো সংখ্যা, একটু ক্রিটিক্যাল হয়ে যেত আমার জন্য ব্যবহার করা, তাই না? আমার এই বুলিয়ান অ্যালজেব্রার জন্য ব্যাপারটা সেম। সো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমরা লজিক ব্যবহার করি। কি কি লজিক? এক হচ্ছে সত্য আর মিথ্যা, মনে রাখবেন। সত্য মানে হলো 1, মিথ্যা মানে হলো 0। কিসের জন্য? কম্পিউটার ইউজের জন্য, হ্যাঁ। এবং এটা একটু মনে রাখা লাগবে, তার কারণ হচ্ছে সামনে আমাদের লাগবে। আচ্ছা, তো এখন থেকে হচ্ছে আমাদের মেইন জিনিস, পরীক্ষা আসার জিনিসপত্রগুলো শুরু হবে। বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস। বুলিয়ান পোস্টুলেটস কি? বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলো মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আর বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলো মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে, ঠিক আছে? আচ্ছা, তো গেল এইটুকু, তাকে হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে হচ্ছে আমার এই যে নিয়মগুলা, ওই নিয়মগুলা কি কি ওগুলো হচ্ছে আমরা আসতেছি। তো এখন কথা হইলো যে আমার অ্যালজেব্রা, আমরা যে হচ্ছে ছোটবেলায় অ্যালজেব্রা পড়ছি, তখন কি আমাদের কি ছিল? বিভিন্ন সূত্র ছিল না? এই যে এরকম সূত্র ছিল না, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
এরকম তো স্যার আমাদের ছিল, তাই না? তো এই যে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাতেও হচ্ছে বেশ অনেক কিছু অনেক সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা দেখব। এবং হচ্ছে আমাদের নরমাল অ্যালজেব্রাতে কি ছিল, অনেকগুলো চলক ছিল না, এ বি চলক, এরপরে সি ডি চলক, এরপরে এক্স ওয়াই জেড চলক। এগুলো কি ছিল? এগুলো হচ্ছে চলক। চলক কারা? যাদের হচ্ছে মান নির্দিষ্ট না। ধ্রুবক কারা? যাদের মান নির্দিষ্ট। ওই রকম ভাবে স্যার আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতেও বেশ কিছু চলক আছে। বুলিয়ান অ্যালজেব্রাতে চলক হয় কারা? বুলিয়ান অ্যালজেব্রাতে চলক হয় হচ্ছে আমার সাধারণত ইংলিশ অ্যালফাবেট গুলো, এ বি সি ডি ই এফ এগুলো। তো সবসময় যে ক্যাপিটাল এ বি সি ডি হইতে হবে তাই কিন্তু আসলে না। স্মল ও কিন্তু তুমি ইউজ করতে পারো, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এগুলো কিন্তু হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রার চলক হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া বুলিয়ান চলক তো এগুলা, তাহলে বুলিয়ান ধ্রুবক কারা? বুলিয়ান ধ্রুবক হচ্ছে জাস্ট দুইটা, 0 আর 1। বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটা, 0 আর 1। এগুলো হচ্ছে ভোল্টেজ বোঝায়। 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ, 0 মানে লো ভোল্টেজ বোঝায়। ঠিক আছে? এটা হচ্ছে হায়ার ক্লাসে তোমরা বুঝতে পারবে, খালি একটু জেনে রাখো। 0 মানে লো ভোল্টেজ এবং 1 মানে হাই ভোল্টেজ বোঝায়। 1 মানে সত্য বোঝায়, 0 মানে মিথ্যা বোঝায়। আচ্ছা, তো বুলিয়ান চলক সম্পর্কে জেনে গেলাম, বুলিয়ান ধ্রুবক সম্পর্কেও জেনে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যে বললাম এই যে চলক জানছি, ধ্রুবক জানছি, আমরা যখন নরমাল অ্যালজেব্রা পড়ছি তখন কিন্তু আমাদের কি কি করা গেছে বলতো? নরমাল অ্যালজেব্রাতে তোমাদের মনে আছে গুণ করা যাইতো, তাই না? এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বিয়োগ করা যাইতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, গুণ করা যাইতো এ স্কয়ার ইনটু বি স্কয়ার, ভাগ করা যাইতো এ স্কয়ার ভাগ বি স্কয়ার। এরকম অনেক অপারেশন করা যাইতো না তোমার হচ্ছে নরমাল বীজগণিতে? কিন্তু আমাদের হইতেছে এই যে এখানে বেশি অপারেশন নাই, অপারেশন আছে কয়টা? মাত্র 3টা। এই কারণে বুলিয়ান অ্যালজেব্রা পড়ে সেই মজা। ঠিক আছে? কি কি খেয়াল করে দেখো স্যার, এই যে যুক্তির উপর ভিত্তি করে, যুক্তির উপর ভিত্তি করে তোমার হচ্ছে এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা সাধারণত তোমার হচ্ছে যে 3টা অপারেশন ইউজ করি। কি কি অপারেশন ইউজ করি ভাইয়া? প্রথমটা হলো যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ, যাকে কিনা আমরা অর অপারেশন বলে থাকি। ঠিক আছে? এবং এই অর অপারেশনকে স্যার প্রকাশ করা হয় কি দিয়ে জানো? এই যে প্লাস চিহ্ন দিয়ে, এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এ অর বি, ধরো আমরা হচ্ছে এই যে এরকম অনেক কিছু ব্যবহার করব, এটাকে কিন্তু স্যার আপনারা এ প্লাস বি বলবেন না, এটাকে কখনোই এ প্লাস বি বলা যাবে না। এটাকে বলতে হবে এ অর বি, এটাকে বলতে হবে এ অর বি, মানে পড়ার সময় এটাকে বলতে হবে এ অর বি। কিন্তু স্যার আমরা হচ্ছে যে পড়ানোর সময় তাড়াতাড়ি করার জন্য তুমি দেখবো যে এ প্লাস বি বলে যাব, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে এ অর বি। হ্যাঁ, আচ্ছা, এরপরে স্যার আমার তো হচ্ছে তোমার যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ গেল। এরপর স্যার আমার যে অপারেশনটা আছে সেটা হলো যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ, যাকে বলা হয় এন্ড অপারেশন। এন্ড অপারেশন নিয়ে তো একটু পরেই দেখবো, আর একটু আগে তো আলোচনা করে আসছি। আমার এই যে এন্ড মানে এ এন্ড বি, এটাকে স্যার প্রকাশ করা কি দিয়ে? এরকম একটা ডট চিহ্ন দিয়ে, এরকম একটা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা দেখো সবসময় এটাকে যে এ বি এ বি বলবো। হ্যাঁ, তুমি যদি দেখো কেউ গুণ আছে তাহলে বুঝবা এদের মধ্যে হচ্ছে এন্ড অপারেশন আছে। ধরো 3টা গুণ আছে, এবিসি গুণ আকারে আছে, তাহলে তুমি বুঝবা এই যে এদের প্রত্যেকের সাথে আমার এন্ড অপারেশন হইতেছে। আচ্ছা, তো গেল এটুকু। এবং আরেকটা যেটা আছে সেটা হলো এই যে পূরক বা নট অপারেশন। তো পূরক মানে কি? ওই যে আলাল যদি ডাইনে যায় দুলাল যায় ভাই, হ্যাঁ, পুরো উল্টাটা। আচ্ছা, তো এই 3টা দিয়ে হচ্ছে আমাদের সব কাজ, এবং হচ্ছে এটা খুবই ইজি জিনিস। তো চলো আমরা হচ্ছে দেখা শুরু করি। আচ্ছা, তো আমি হচ্ছে বুলিয়ান চলক দেখলাম, ধ্রুবক দেখলাম, কি কি অপারেশন হয়, কি কি অপারেটর আছে ওগুলো দেখলাম। এখন আমার আর কি বাকি আছে? আমার বাকি আছে সূত্রগুলা। হ্যাঁ, আমার যেমন নরমাল অ্যালজেব্রাতে সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে বেশ কিছু সূত্র আছে, সেগুলো কি? চলো ওগুলোই হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথম হচ্ছে যে বুলিয়ান যোগ বা তোমার হচ্ছে যৌক্তিক যোগ, হ্যাঁ, বা অর অপারেশন। তো মনে রাখবেন স্যার, অর অপারেশন হইতেছে আমার যে কোনো একটা এক থাকলেই আউটপুটে 1, আর যদি কোনো 1 না থাকে, সব 0 থাকে, তাহলে হচ্ছে আউটপুটে কি আসবে? 0 আসবে। এইখানে দেখেন দুইটা 0, কোনো 1 নাই, এই কারণে কি আউটপুট 0। এইখানে দেখেন একটা 1 আছে, আউটপুট 1। এইখানে দেখেন একটা 1 আছে, আউটপুট 1। এইখানে দেখেন দুইটা 1 আছে, দুইটা থাক আর 10টা থাক, আউটপুট 1ই আসবে। আমার যদি স্যার কখন এরকম হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 0 0 0 প্লাস 1,
আমার বুলিয়ান যোগে আউটপুট আসবে 1। আমার বুলিয়ান যোগে যে কোনো একটি 1 থাকলেই আউটপুট 1। বুলিয়ান যোগে লিখে রাখেন স্যার, বুলিয়ান যোগের সময় যে কোনো একটি 1 থাকলে আউটপুট 1। ধরো আমার এরকম করে, ধরো 100টা জিরো আছে, কথার কথা, ধরো কথার কথা আবার 100টা জিরো আছে, দেন লাস্টে একটা 1 আছে, আউটপুট আমার 1 আসবে। আমার ধরো 1000টা 1 আছে, আমার হচ্ছে বুলিয়ান যোগ করলে আউটপুট 1ই আসবে। স্যার বুঝতে পারছো? এটা হচ্ছে আমার বুলিয়ান যোগের বেসিক। আচ্ছা, এরপরে স্যার তোমার যেটা আসবে সেটা হলো আমার এই যে যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ। যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ। লজিক্যাল গুণ মানে কি স্যার? মনে রাখবেন এইটা হলো সহজ কথায় আমরা বলে থাকি বাংলা গুণ। কি গুণ ভাইয়া? বাংলা, বাংলা। এটা হলো আমার বাংলা গুণ। বাংলা গুণ মানে কি? নরমাল গুণের মতো। নরমাল গুণের বৈশিষ্ট্য যেরকম, এই বৈশিষ্ট্য সেরকম। আমার যদি একটা জিরো থাকে, আমার একটা জিরো আছে, আউটপুট জিরো। এইখানে একটা জিরো আছে, আউটপুট জিরো। এইখানে একটা জিরো আছে, আউটপুট জিরো। যদি কোনো জিরো না থাকে, সবগুলা 1 থাকে, ওই ক্ষেত্রেই কেবলমাত্র আউটপুট 1 পাওয়া যায়, অন্য কোনো ক্ষেত্রে আউটপুট 1 পাওয়া যায় না। তো সহজ কথায় আমার যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ মানে কি? যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ মানে হলো বাংলা গুণ দেওয়া। যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ মানে হলো বাংলা গুণ দেওয়া। সহজ কথায় কি গুণ দেওয়া? বাংলা গুণ দেওয়া। ঠিক আছে? আচ্ছা, গ্রেট। সো বাংলা গুণ। ওকে, তো এটা তো বুঝে গেলাম যে আমার ধরো যদি কখনো এরকম থাকে, একটা উদাহরণ দেখাই, তাহলে এরকম আছে 1 মানে অনেকগুলো 1, উফ ভাই এত 1, আর ধরো জাস্ট একটা জিরো, আমার কি আসবে? আউটপুটে কিন্তু জিরোই আসবে। তার কারণ আমার একটা জিরো থাকলে আউটপুট জিরো। আর যদি আমার সবগুলো যদি 1 থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারি কেবল আউটপুট 1, অন্য কোনো কেসে আউটপুট 1 হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা। আর এরপর স্যার বাকি যেটা থাকে সেটা হলো আমার নট অপারেশন। নট অপারেশন হচ্ছে খুবই মজার অপারেশন। কিরকম অপারেশন? দেখো এই যে নট অপারেশন হচ্ছে এরকম, তুমি হচ্ছে জিরো কে যদি নট করো তাহলে 1 হয়ে যাবে, 1 কে নট করলে জিরো হয়ে যাবে। বুঝছি না? আলাল যদি টেনে যায় দুলাল যায় ভাই, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, গ্রেট। এরপর স্যার দেখো যে তোমার আমি তো হচ্ছে নট অপারেশন বলছি, যে ওই যে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে আমার এ যদি এরকম হয়, এবার কি হবে? যে আমার হচ্ছে আগে ছিল সাদা, এখন হয়ে যাবে ডিপ ব্লু, আর যে এখন ডিপ ব্লু ছিল ওগুলো হয়ে যাবে সাদা, মানে পুরা উল্টা। পুরা উল্টা। আচ্ছা, ঠিক আছে। তো গেল এইটুকু। তো এখন হচ্ছে আমরা বিভিন্ন উপপাদ্য পড়বো। কি পড়বো? বিভিন্ন উপপাদ্য পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার 3টা মৌলিক ক্রিয়া আছে। ওই যে এগুলো অলরেডি দেখে আসছি, যে আমার বুলিয়ান বীজগণিত 3টা মৌলিক ক্রিয়া আছে। কি কি? লজিক্যাল অর, লজিক্যাল এন্ড এবং লজিক্যাল নট। এগুলো কিভাবে প্রকাশ করা হয় দেখছো? ওই যে যোগকে প্রকাশ করা হয় এরকম অর সাইন বা যোগ সাইন দিয়ে, গুণকে প্রকাশ করার ডট দিয়ে, আর পূরক মানে কি? উপরে একটা বার দিতে হয়, মানে আমার চলক যেটা থাকুক চলকের উপর একটা বার দেওয়া লাগে। আচ্ছা, তো এখন স্যার আমরা হচ্ছে কি পড়বো? বিভিন্ন উপপাদ্য পড়বো। কি পড়বো? বিভিন্ন উপপাদ্য পড়বো। আমি এখন তোমাদের যে উপাদ্যগুলো দেখাবো, ওগুলো হলো মৌলিক উপাদ্য। কি উপাদ্য? এগুলো হলো মৌলিক উপপাদ্য। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমার কি কি উপাদ্য আছে। তোমার a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। এরপর a প্লাস 1 মানে 1। এরপর a প্লাস a মানে a প্লাস a বার মানে হলো 1, a ইন্টু a মানে হলো a। আমি স্যার ইন্টু বলতেছি, বাট এটা কি হবে? a এন্ড a। ঠিক আছে? এবার বুঝে নিবা তোমরা। এরপর কি আমার হচ্ছে a ইন্টু 1 মানে a ইন্টু a বার মানে 0, a ইন্টু 0 মানে 0। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসে, ভাইয়া এই সূত্রগুলো তো দিলেন ঠিক আছে, কিন্তু ভাই পরীক্ষার সময় তো এই সূত্র ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি তো ভাইয়া এই সূত্রগুলো ভুলে যাইতেই পারি পরীক্ষার হলে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কথা হলো স্যার যে তোমার ভুলার কিছু নাই, এবং কোন সূত্র মুখস্থ করারও কিছু নাই। প্র্যাকটিস করতে করতে হচ্ছে আমার এমনি মুখস্থ হয়ে যায়। আর 2, এগুলো হচ্ছে পরীক্ষা হলে তুমি ক্যালকুলেশন করে বেরও করতে পারবা যে আমার a প্লাস 1 এর মানে কি হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করা যায়। হ্যাঁ, যেমন ধরো আমরা কয়েকটা প্রমাণ করব এখন। যেমন ধরো এই যে এটা, এই যে এইটা করব, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করে দেখাবো আমরা। এরপর a প্লাস a মানে a, এটাও প্রমাণ করে দেখাবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তো তার আগে ধরো এই যে এই দুটো প্রমাণ পরে দেখাচ্ছে, আগে ধরো এই প্রমাণটা দেখাই। এখন ধরো a প্লাস a বার আছে। ধরো তোমার ধরো প্রশ্নে আছে a প্লাস a বার। আমি হচ্ছে একটু ব্ল্যাক স্ক্রিনে যাই, তাহলে বুঝিয়ে দিয়ে যাবে তোমাদেরকে। ধরো আমার এরকম আছে, কি আছে? এই যে ধরো আমার আছে হচ্ছে a প্লাস a বার। ঠিক আছে? আমার ধরো কি আছে? আমার ধরো আছে হচ্ছে তোমার a প্লাস a বার আছে।
এখন কথা হইলো যে এই যে a প্লাস a বার মানে যে 1, এটা আমি কেমনে বুঝবো ভাইয়া? আমার তো হইতেছে যে ওটারে কি বলে যে 0 হইতে পারে, পরীক্ষা হলে কি অনেকে 0 লেখেও, এবং আমি হচ্ছে যেটা বললাম যে আইসি খাতাগুলো দেখার সময় দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে এটাকে কি লিখে রাখে? 0 লিখে রাখছে। দিস ইজ রং। কেমনে প্রুফ করবো আমি তোমাকে বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রুফ গুলো করার সিস্টেম কি, আমরা যেগুলো প্রমাণ করি প্রমাণগুলো করার সিদ্ধান্ত আমাকে বলি। প্রথমে স্যার হচ্ছে কিছুটা ধরে নেওয়া লাগে। আমার হচ্ছে দেখো এ বি সি ডি এগুলো কি, এগুলো হচ্ছে আমার চলক। এখন চলকের মান কি হইতে পারে এটা কিন্তু সীমিত। আমার চলকের মান হইতেছে তোমার হয় 0 হবে না হলে 1 হবে, এর বাইরে কিন্তু হওয়ার সুযোগ নাই। ধরো আমি যখন নর্মাল বীজগণিত পড়ি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ, তো তখন আমার দেখো a আর b এর মান কিন্তু আল্লাহর দুনিয়ার কোটি কোটি সংখ্যা হইতে পারে, কোটি কোটি। কিন্তু এই যে সরি কিন্তু স্যার হচ্ছে আমার এই যে a প্লাস a বার, এখানে a এর কিন্তু কোটি কোটি মান হওয়া সম্ভব না, কেবল দুইটা মানই হওয়া সম্ভব। ওই দুইটা মান দিয়ে আমরা এখন চেক করবো, ঠিক আছে? এই দেখো কিভাবে চেক করবো, খেয়াল করো। প্রথমে স্যার আমরা ধরে নিব লেট a এর মান 0 ধরো। আমরা প্রথমে ধরে নেই a এর মান 0। আচ্ছা, a এর মান যদি 0 হয় তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আসে? আমার a প্লাস a বার। a এর মান স্যার বসায় দাও 0, দুই জায়গায় 0 বসায় দাও। আর 0 বার মানে কি? আমরা জানি 0 বার মানে 1, 0 কে বার করলে 1 হয়, 1 কে বার করলে 0 হয়। আচ্ছা, 0 প্লাস 1 মানে কি? শুধু 1। এই দেখো আমার কিন্তু কি 1 আসছে রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, আবার আবার আমি ধরে নেই স্যার a এর ভ্যালু হচ্ছে 1, দুই দিয়ে চেক করতে হবে, এর ভ্যালু 0 দিয়ে চেক করতে হবে, 1 দিয়ে চেক করতে হবে। তো আচ্ছা, এর ভ্যালু 1 ধরো, ঠিক আছে ধরি 1, সমস্যা নাই। তাহলে কি আসে? 1 প্লাস 1 বার ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কি আসে? 1 চলে আসে। তাকায় দেখো দুই জায়গাতেই রাইট সাইডে 1 আসতেছে, তো তার মানে a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1। এখন স্যার আপনারাই আমাকে বলেন এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে? এগুলো যে ছাত্ররা না বুঝে ধিপাধাপ মুখস্থ করে, ওদেরকে কি বলবেন স্যার আপনি? এগুলোর কোনো যৌক্তিকতাই নাই, কোনো দরকারই নাই, ঠিক আছে? সো কোনো কিছু ভুলে গেলে এই যেভাবে হচ্ছে একবার এর মান 0 বসাবা, একবার এর মান 1 বসাবা, দেখবা আউটপুটে কি আসে। স্যার বুঝা গেছে কি বলছি? ওকে, আচ্ছা। এখন স্যার ধরো এই যে তোমাকে কি বলে যে আরেকটা ধরো দেখাই, হ্যাঁ আরেকটা দেখাই। ধরো এরকম আছে a ইনটু a বার, a ইনটু a বার, এইটা মানে কি 0 নাকি 1? ধরো তুমি বুঝতেছো না এটা মানে 0 হবে নাকি 1 হবে, ধরো তুমি পরীক্ষা হলে ভুলে গেছো, ভুলে যাওয়া তো দোষের কিছু না, কারণ ভুলে গেলে কি করবা? এটার জন্য তো সাইন ভাইয়া আছে নাকি। আচ্ছা, তোমাদের যেমন ম্যাথ পড়ানোর সময় বলে দেই ভুলে গেলে কি করবা, আইসিডি তো বলে দিচ্ছি ভুলে গেলে কি করবা। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো যে তোমার ওটাকে কি বলে যে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো মানে হচ্ছে আমরা এটা হচ্ছে কিভাবে সলভ করব দেখো। প্রথমে ধরে নেই লেট এর ভ্যালু একবার 0 ধরবা, ঠিক আছে? এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, এই যে আমার a ইনটু a বার ইজ ইকুয়াল টু a মানে কত? a মানে হচ্ছে 0 ইনটু 0 বার, 0 বার মানে কি 1। আর আমরা জানি এন্ড অপারেশনের সময় কেবল একটা 0 থাকলে আউটপুট 0, এন্ড অপারেশনের সময় কেবল একটা 0 থাকলে আউটপুট 0। আচ্ছা, দেন আবার দেখো লেট আমি ধরে নেই এর ভ্যালু 1 ধরো, কি ধরবো? 1 ধরে নেই, হ্যাঁ 1 ধরে নেই। আচ্ছা, তো তার সাথে দেখো এখন লেফট হ্যান্ড সাইডে কি আসে? লেফট হ্যান্ড সাইডে আমার চলে আসতেছে a ইনটু a বার, মান বসাও 1, 1 ইনটু 1 বার, 1 বার মানে কি 0। তাহলে হচ্ছে দেখো আমরা জানি এন্ড অপারেশনের সময় যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0। তো এই যে যেহেতু দুই জায়গায় 0 আসতেছে, a ইনটু a বার মানে 0 শেষ। মুখস্থ করার কি আছে? আমি কি মুখস্থ বসাইছি? আমি তো ধরো তোমাকে বললাম a ইনটু a বার মানে কি আমি জানি না, দেখছো? আমি কিন্তু ক্যালকুলেশন করে করে বসাই দিচ্ছি। এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পায় তারাই যাদের হচ্ছে ওই যে ওটাকে কি বলে যে তোমার বেসিকের প্রবলেম। হ্যাঁ, তো এই যে এগুলোকে স্যার মৌলিক উপাদ্য বলা হয়। পরীক্ষায় আমার অনেক ধরনের উপাদ্য আছে, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আছে যে এটা কোন উপাদ্য, এটা কোন উপাদ্য, এটা কোন উপাদ্য। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমরা সবই দেখে রাখতেছি যাতে সমস্যা না হয়। আচ্ছা, তো ধরো যে এই এরপর ধরো যে একটা প্রমাণ দেখাই যে তোমার হচ্ছে যে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এটা ধরো প্রুফ করবো। কেন করবো? ওই যে তোমাদের যেটা লিখে লিখে দেখাইছি না ওইভাবেই আর কি। প্রথমে ধরে নিবা লেফট a এর মান 0 ধরে নিব, তো লেফট হ্যান্ড সাইডে কি আসবে? 0 প্লাস 1 আলটিমেটলি 1 আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জানি যে তোমার হচ্ছে এন্ড আমার হচ্ছে অর অপারেশনের সময় যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 আসে। আচ্ছা, কারণ a এর ভ্যালু শুধু 0 ধরলেই হবে না, 1 ধরতে হবে আরেকবার। তো এখন a এর ভ্যালু হচ্ছে আরেকবার 1 ধরো। আচ্ছা, তাহলে কি আসতেছে? a প্লাস 1
এর বদলে 1 বসায় দাও, আর আমরা জানি অর অপারেশনের সময় যেকোনো একটা 1 থাকলে আউটপুট 1 আসে। তো এই দেখো এভাবে করে কিন্তু প্রুফ করে ফেলতে পারি, এবং এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, আরেকটা প্রমাণ দেখি চলো। ধরো স্যার এই যে এইটা আছে, a প্লাস a ইজ ইকুয়াল টু a, a প্লাস a ইজ ইকুয়াল টু a, এটা ধরো আমি প্রুফ করতে চাই। হ্যাঁ, এটাকে আমি প্রুফ করবো যে আগের মতোই, তুমি হচ্ছে একবার 0 ধরবে, একবার 1 ধরবো, তাহলেই অটো প্রুফ হয়ে যাবে। কিরকম খেয়াল করো, একবার ধরে আমি ধরি a ইজ ইকুয়াল টু 0, এর মান 0 ধরে নিছি। হ্যাঁ, এখন স্যার এই যে লেফট হ্যান্ড সাইড মানে কি a প্লাস a, এর মান বসাও 0 প্লাস 0, আর আমরা জানি 0 0 যোগ করলে তো 0ই আসবে। এখন এই 0 কে কি লেখা যায় দেখো তো, এই যে আমরা জানি a ইজ ইকুয়াল টু 0, এখন আমি যদি এই 0 এর বদলে এই এটা লিখি, আপনারা কি স্যার মাইন্ড করবেন? আমার তো মনে হয় না স্যার আপনারা মাইন্ড করবেন, আমিও তো অন্য জায়গায় থাকলে মাইন্ড করতাম না। হ্যাঁ, তো এই 0 এর বদলে 1 বসায় দাও। স্যার কি বলে, আহা আইম ভাইয়ের বয়স হয়ে গেছে বুঝছো, এই যে 0 বদলে a বসায় দাও। ঠিক আছে, এই দেখো 0 বদলে a বসায় দিলাম, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে a আছে। আচ্ছা, তো এখন তো একবার 0 বসায় প্রমাণ করি, শুধু 0 বসায় প্রমাণ করলে হবে না, 1 বসায় প্রমাণ করতে হবে। তো এই যে এখন 1 বসাও, এই দেখো ধরলাম a এর মান 1। হ্যাঁ, আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে তো এটা আছে, এর মানও 1 বসাও, এই এর মানও 1 বসাও, আর আমরা জানি অর অপারেশনের সময় যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1 আসে। আর এই দেখো এখানে a ইজ ইকুয়াল টু 1, এখন এই 1 এর বদলে যদি আমি a লিখি, আপনারা কেউই মাইন্ড করবেন না আমি জানি। তো এই যে লিখলাম ইজ ইকুয়াল টু a, আর এই যে আমার রাইট হ্যান্ড সাইডে তো a আছে, বুঝতে পারছো? তো এভাবে করে আমি সকল প্রমাণগুলো কিন্তু করে ফেলতে পারি, এরকম করে আমি সকল প্রমাণগুলো করে ফেলতে পারি স্যার। ঠিক আছে, আচ্ছা গ্রেট, তো এইটুকু গেল। হ্যাঁ, ফাইন। তো এরপর দেখো আমরা তো হচ্ছে তোমার মৌলিক উপপাদ্য দেখলাম, এরপর আমাদের যেটা আসবে সেটা হলো বিনিময় উপপাদ্য। ঠিক আছে, বিনিময় উপপাদ্য মানে কি, খুবই ইজি, মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস, ব্যাপারটা হচ্ছে এরকম একটা, যে ধরো তোমার এই যে 2 প্লাস 3 যেই কথা, এই 3 প্লাস 2 একই কথা, এটা তো আসলে তোমরা সবাই বুঝো। হ্যাঁ, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এরকম a ইনটু b ইজ ইকুয়াল টু b ইনটু a, মানে সহজ কথা a এর সাথে b এর হচ্ছে এন্ড অপারেশন করা, আর b এর সাথে এর এন্ড অপারেশন করা একই জিনিস, এটা তো দেখলেই বোঝা যায়। বাট এগুলোর নাম হচ্ছে বিনিময় উপাদ্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে অনুষঙ্গ উপাদ্য, এটা হচ্ছে অনুষঙ্গ উপাদ্য। এটা কি, এই দেখো, মানে ধরো তোমার একটা যদি এক্সট্রা ব্র্যাকেট লাগাই দাও, ব্র্যাকেট এখানে কোনো সুবিধা দেয় না। ঠিক আছে, ধরো হচ্ছে a এর সাথে b প্লাস c এর যোগফল যোগ করা, আর a প্লাস b এর যোগফলের সাথে c যোগ করা একই জিনিস। হ্যাঁ, এইখানেও সেম, যে b আর c এর গুণফলের সাথে a গুণ করা, আর a আর b এর গুণফলের সাথে c গুণ করা একই জিনিস। আসলে এগুলো আসলে দেখলেই বোঝা যায়, এগুলো তো আসলে বাচ্চাদের জিনিস, তাই না? আচ্ছা, বাট নাম কিন্তু এটা অনুষঙ্গ উপাদ্য, নাম কি, নামের মধ্যে কিন্তু চেঞ্জ আছে। এরপরে যেটা আছে সেটা হলো স্যার এই যে সহায়ক উপাদ্য। সহায়ক উপাদ্য, এই যে স্যার, তো সহায়ক উপাদ্যটা কি, এই যে স্যার দেখো তোমার সহায়ক উপাদ্যটা হলো যেটা তোমাকে কাজে সহায়তা করে। ঠিক আছে, মনে রাখার জন্য আমি বলি সহায়ক উপাদ্য হলো সেটাই যেটা তোমাকে কাজে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো সহায়ক উপাদ্য হচ্ছে আমাদের কি কি আছে, চলো আমরা দেখে ফেলি। এই দেখো তোমার a প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, তো এটা কিন্তু আসলে তোমার সূত্র হিসেবে মনে রাখার কোনো দরকার নাই, এটা কিন্তু তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, এটা কিন্তু তুমি হচ্ছে ওই যে নরমাল ক্যালকুলেশন করে বের করতে পারো। হ্যাঁ, কিভাবে এটা করা যায় এইটা হচ্ছে দেখতেছি একটু পরে, এটা হচ্ছে একটু পরে দেখতেছি স্যার কিভাবে করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো যে তোমার এবং আরেকটা যেটা আছে সেটা হলো এই যে a ডাবল বার ইজ ইকুয়াল টু a, তার মানে যদি আমার দুইবার যদি নট অপারেশন করা হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আগেরটাই চলে আসবে। যেমন ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে খুব ইজিলি দেখানো যায়, যেমন ধরো তুমি 0 কে হচ্ছে বার করো, তুমি কি করো, ধরো তুমি 0 কে হচ্ছে আহ একবার হচ্ছে কি করলা, নট অপারেশন করলা, তাহলে কি আসবে, 1 আসবে। হ্যাঁ, এখন তুমি 1 কে আরেকবার হচ্ছে নট অপারেশন করো, তাহলে কি আসবে, তাহলে হচ্ছে আমার 0 আসবে। এই দেখো আমি দুইবার হচ্ছে নট অপারেশন করছি, আলটিমেটলি আগেরটাই কিন্তু ফিরে আসছে। দুইবার নট অপারেশন করলে আগেরটাই ফিরে আসে। ঠিক আছে, তো তার মানে যে ডাবল বার দেওয়া আর না দেওয়া একই জিনিস, ক্যালকুলেশন অনেক কাজে লাগে, এটা মনে রাখিও। আচ্ছা, তো আর এই যে এখানে যেটা আছে যে a প্লাস a b ইকুয়াল টু, এটা নরমাল ক্যালকুলেশন দিয়ে কিন্তু সলভ করা যায়। নরমাল ক্যালকুলেশন দিয়ে কিভাবে সলভ করা যায় স্যার, চলো দেখি। এই যে সাইড দেখা, আমরা হচ্ছে সাইড দিয়ে দেখবো না, একটু ব্ল্যাক স্ক্রিন নেই, ব্ল্যাক স্ক্রিন আনলে ফিল আসে না। হ্যাঁ দেখো এটা কিভাবে করবা, আমার কি আছে,
লেফট হ্যান্ড সাইড is equal to a plus ab নাকি? আচ্ছা, এখন দেখো স্যার এখান থেকে আমরা কি করতে পারি, a কমন নিতে পারি। a কমন নিলে কি আসে, 1 প্লাস b আসে। এখন স্যার আমরা কি জানি, আমরা জানি তোমার বুলিয়ান যোগের জন্য বা লজিক্যাল অর এর ক্ষেত্রে আমার 1 এর সাথে যাই যোগ থাকুক না কেন, মানে যোগের সময় একটা 1 থাকলে আউটপুট 1, যেরকম থাকে 1 প্লাস a প্লাস b প্লাস c প্লাস d ডট 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 যাই থাকুক না কেন, আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে 0 হবে। থাবরা মধুরা আউটপুট হবে হচ্ছে 1, আউটপুট কি হবে, আউটপুট 1 হবে। ঠিক আছে, মানে যাই যোগ থাকুক, মানে আমার লজিক্যাল অর এর সময় আমি যদি কোনো কারণে একটা 1 পেয়ে যাই, আমার আউটপুট 1। এবং লজিক্যাল এন্ড এর সময় ধরো আমার এরকম গুণ আছে, a এর সাথে b গুণ আছে, এটার সাথে c গুণ আছে, এর সাথে d গুণ আছে, আমি যদি জাস্ট একটা 0 পাই, লজিক্যাল এন্ড এর সময় আমি যদি জাস্ট একটা 0 পাই, আউটপুট 0। এভাবে আইসিটি মনে রাখতে হয়, তাহলে হচ্ছে তুমি ভুলবা না। তাহলে কি বললাম স্যার, দেখো তো যেটা বললাম সেটা হলো এই যে তোমার এ বি সি ডি এগুলোর সাথে যে সাবজেক্ট তুমি যদি হচ্ছে জাস্ট একটা 1 যোগ করবা, যে কোনো কিছুর সাথে লজিক্যাল অরে আমি জাস্ট একটা 1 পাইলে আউটপুট হবে 1। আর হচ্ছে তোমার লজিক্যাল এন্ড এর সময় যে কোনো একটা, যে কোনো কিছুর সাথে একটা 0 বসাইলে আমি কি পাবো, তোমার হচ্ছে যে 0 পাবো। এইটুকু মনে রাখবা তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ও সরি। তো তাহলে দেখো তো এখানে 1 প্লাস b বদলে আমি কি লিখতে পারবো, এটার বদলে আমি লিখতে পারবো 1। এবং মনে রাখবেন বুলিয়ান অ্যালজেব্রা ক্যালকুলেশনের সময় তোমাকে অবশ্যই 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 সাইড নোট দেওয়া লাগবে। কি সাইড নোট দিবা, তুমি কি এরকম সাইড নোট দিবা 1 প্লাস b ইজ ইকুয়াল টু 1? নো, নেভার। তুমি সেই সাইড নোটই দিবা যেই সূত্র তুমি শিখে আসছো, তুমি সেই সাইড নোটই দিবা তুমি যেই সূত্র শিখে আসছো। তুমি কোন সূত্র শিখছো, তুমি শিখছো হচ্ছে 1 প্লাস a is equal to 1। তুমি শিখছো হচ্ছে 1 প্লাস, মানে এখানে আমার বি সি ডি ই এফ যাই থাকুক না কেন, তুমি সূত্র শিখছো 1 প্লাস a is equal to 1, তুমি ওইটা দিবা হচ্ছে সাইড নোটে। ঠিক আছে, আচ্ছা। এন্ড দেন দেখো স্যার আবার এর সাথে যদি 1 গুণ হয় তাহলে কি হবে, আমরা জানি কোনো কিছুর সাথে 1 গুণ হলে ওই সংখ্যাটাই থাকে। মৌলিক উপায়তে পড়ছি বা নরমাল বাংলা গুণ থেকেও জানি কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়, তোমার হচ্ছে যে 1ই থাকে। এই যে সরি কি বলে, কোনো কিছুর সাথে 1 গুণ করলে 1 থাকে না, ওই সংখ্যাটাই থাকে। কোনো কিছুর সাথে 1 গুণ করলে আমার কি থাকে, ওই সংখ্যাটাই থাকে। সো এই যে এখানে কি থাকবে, a থাকবে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে স্যার আমার প্রুফ শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, একটু মাঝে মাঝে হচ্ছে স্লিপ অফ টাং হয়ে যায়, মানে হচ্ছে একটু মিস্টেক হয়ে যায় আর কি, বুঝতে পারছো? কিছু কিছু মিস্টেক ইচ্ছা করে করি, কিছু কিছু মিস্টেক না চাইতে হয়ে যায়। আশা করি হচ্ছে আমার ছোট্ট বন্ধুরা মাইন্ড করবে না, কি মাইন্ড করবা? আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সহায়ক পদ চলে গেল। ঠিক আছে, এখন ধরো যে প্রমাণ দেখি উপরেরটার, আমি তো প্রমাণ তো দেখছি, এটা হচ্ছে তোমার বীজগণিতের সাহায্যে প্রমাণ দেখছি। তুমি কিন্তু চাইলে এটা ইয়াও করতে পারতা, ওই যেটাকে কি বলে যে মান টান বসাও কিন্তু চেক করতে পারতা চাইলে। হ্যাঁ, কিরকম, এই যেরকম ধরো যেরকম আছে। হ্যাঁ, তুমি ধরো ধরলা যে এ ধরি এর মান 0, তো লেফট হ্যান্ড সাইড এটা, এখান থেকে তুমি এ কমন নাও। হ্যাঁ, এ কমন নেওয়ার পর হচ্ছে যে আমার 1 প্লাস বি মানে কি, 1 প্লাস বি মানে আমি আগেই বলছি আমার হচ্ছে লজিক্যাল অর অপারেশনের সময় যেকোনো একটা 1 থাকলে আউটপুট 1। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে আমরা তো স্যার এখানে এ হচ্ছে এ এন্ড এ এন্ড 1 অথবা এ ইনটু 1, হ্যাঁ, এইটাকে হচ্ছে আমরা ডিরেক্টলি এ লিখে দিচ্ছি এবং ডিরেক্টলি এই লিখবো পরীক্ষার সময়। বাট তুমি চাইলে যদি 0 1 যদি প্রমাণ করতে চাও, তখন যেটা করবা এই এ এর বদলে 0 বসাবা। হ্যাঁ, কি করবা, এই যে সাইন নোট বসে সাইন নোট দেওয়া লাগবে। এরপর কি করবা, এর বদলে 0 বসাবা। আর তুমি তো জানো গুণের সময় একটা 0 থাকলে আউটপুট 0। আর এই যে আমরা এখানে 0 মানে এ ধরছি না, 0 বদলে এ বসাবো। এবং আমার a is equal to 1 ধরে ব্যাপারটা সেম। আমার ধরো যে শুরুতে এইটুকু চলে আসলো, অবশ্যই সাইড নোট দিয়ে দেন স্যার a বদলে 1 বসাও, আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আর 1 মানে হচ্ছে a। ঠিক আছে, এভাবেও তুমি করতে পারো ব্যাপারটা, মানে যেভাবে তুমি কমফোর্টেবল আর কি ওভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা গ্রেট। তো গেল এইটুকু। তো এখন এভাবে হয়ে গেছে, তো আমরা তো হচ্ছে এটা তো কি করছি যে a 0 1 মান ধরে নিয়ে করছি, এর মান 0 হবে 1 হবে এগুলো ধরে নিয়ে করছি। তুমি যদি কোনো কিছু ধরতে না চাও, তো তখন তুমি না ধরেও করতে পারবা। এবং আমরা সাধারণত যেটা বলি, যদি আমার এক চলক থাকে, একটু বুঝো কথাটা, যদি তোমার কাছে কেবল একটি চলক থাকে, একটি চলক, তোমার কাছে কেবল একটি চলক থাকলে তুমি যেটা করবা যে হচ্ছে এর মান 0
R1 বসায় চেক করবা যদি তোমার কাছে কেবল একটাই চলক থাকে। আর তোমার কাছে যদি একাধিক চলক চলে আসে সেই ক্ষেত্রে তুমি কি করবে জানো? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সরলীকরণ করবা, যেটা কিনা আমি ব্ল্যাক স্ক্রিনে করছি, দেখো ওটাই লিখে দিছি যে একাধিক চলকের ক্ষেত্রে সরলীকরণ করতে হয়। আমাদের তো এখানে জাস্ট এ আর বি ছিল, সামনের ক্যালকুলেশনে তুমি দেখবা 3টা 4টা 5টাও চলক চলে আসতে পারে। ঠিক আছে, আমি যখন ছাত্রদের পরীক্ষা নেই আমি কিন্তু হচ্ছে 7-8টা চলকও দিয়ে দিই। হ্যাঁ, এই হলো কথা। দেখো, তো এভাবে অনেক চলক আসতে পারে, সো ওগুলোকে হ্যান্ডেল করার জন্য কি করতে হবে? তোমার তো হচ্ছে সরলীকরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা তো অনেকগুলো উপাদ্য দেখলাম, তো এখন সহায়ক উপাদ্যর পর আমার চলে আসছে পরিশোষণ উপাদ্য। কি উপাদ্য? পরিশোষণ উপাদ্য। পরিশোষণ উপাদ্য গুলো কি কি? এই যে স্যার পরিশোষণ উপাদ্য হলো, তাকাও, এই যে এটা আর হচ্ছে এটা। ঠিক আছে, এইগুলা প্রমাণ করা কোনো ব্যাপারই না। যেমন ধরো আমি টান দিয়ে একটা প্রমাণ দেখা দিই, হ্যাঁ টান দিয়ে আমি ধরো এই যে উপরের প্রমাণটা আমি দেখা দেই, কি করবা? এই যে a ইনটু a প্লাস বি, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে হচ্ছে তুমি গুণ দিয়ে দাও, অরে গুণ দাও ওর সাথে, দেন অরে গুণ দাও ওর সাথে, a ইনটু a প্লাস a ইনটু বি। আমি কিন্তু এখানে ইনটু ইনটু বলতেছি, বাট আলটিমেটলি এটা কি হচ্ছে আমার, তোমার হইতেছে যে এন্ড অপারেশন। ঠিক আছে, আচ্ছা। এর সাথে এ গুণ দিলে কি হয়? আমরা মৌলিক উপাত্তে শিখছি এর সাথে এ গুণ দিলে এই থাকে, থাকলো এ প্লাস এ ইনটু বি, এবং সাইড নোট অবশ্যই দেওয়া লাগবে এ ইনটু এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা। এরপর সেখান থেকে এ কমন নাও, এ কমন নিলে কি আসে? এ কমন নিলে স্যার দেখো এই যে আমার এটা চলে আসছে। এখন আমরা কি জানি? আমরা জানি বুলিয়ান যোগের সময় যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1, এবং আউটপুট এবং হচ্ছে তুমি সাইড নোটে কি দিবা? 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আর হচ্ছে কোনো কিছুর সাথে 1 যোগ করলে ওইটাই থাকে, ওই সংখ্যাটাই থাকে, ওই চলকটাই থাকে, ইজ ইকুয়াল টু এ। সো এই দেখো প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এবং পরেরটা হচ্ছে তোমরা নিজেরা করবা, এটা ইজি, তোমরা পারবা। হ্যাঁ, তোমরা তো আমার থেকে আইসিটি ভালো করো নাকি? আচ্ছা ঠিক আছে, তো গেল এইটুকু। ঠিক আছে, আচ্ছা। তো আমরা হচ্ছে আজকে পড়লাম তোমার পরিশোষণ উপাত্ত। ঠিক আছে, আচ্ছা গ্রেট। এরপর আমাদের যেটা আসে স্যার সেটা হলো তোমার বিভাজন উপপাদ্য। কি উপাদ্য ভাইয়া? বিভাজন উপাদ্য। আচ্ছা ঠিক আছে, তো বিভাজন উপাদ্য কি? বিভাজন উপাদ্য হলো এই দুইটা, এই যে a ইনটু বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইনটু বি প্লাস a ইনটু সি, আর আরেকটা হলো a প্লাস বিসি ইজ ইকুয়াল টু a প্লাস বি ইনটু a প্লাস সি। এই যে স্যার এইটা স্যার আপনারা কি বলবো যে কয়টা স্টার দিবা? 5টা স্টার দিবা নাকি 500 স্টার দিবা? তোমার ইচ্ছা। এইটা হচ্ছে আমাদের আইসিটির স্ট্রংগেস্ট ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার স্ট্রংগেস্ট ফর্মুলা, আমি নাম দিছি, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার স্ট্রংগেস্ট ফর্মুলা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার স্ট্রংগেস্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা তো গেল এটুকু। আর উপরটা তো কিছুই না, জাস্ট নরমাল গুণ, এর সাথে বি গুণ আর এর সাথে সি গুণ, নরমাল, উপরটা তো কিছু না। তো এই যে আমি যদি এ প্লাস বিসি, খেয়াল করো এখানে কি লিখছে? এ প্লাস বিসি, এই জাতীয় কোনো কিছুকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লেখা যায়। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো এখন স্যার এটা কিভাবে আসে এইটার প্রমাণটা স্যার চলো আমরা করি, এইটার প্রমাণটা স্যার চলো আমরা করে ফেলি স্যার। ঠিক আছে, আচ্ছা গ্রেট, চলো করে ফেলাই। হুম, ব্ল্যাক স্ক্রিনে করি নাকি? এটা হচ্ছে স্যার চলো আমরা কই করব, এটা হচ্ছে আমরা ব্ল্যাক স্ক্রিনে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। কারণ হচ্ছে স্লাইড শো করে বুঝাইলে আসলে স্টুডেন্টরা, আমার মনে হয় যে স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হয়, লিখে লিখে বুঝাইলে আমি যেটা দেখছি আর কি, যে হচ্ছে যে আমার স্টুডেন্টরা হচ্ছে খুব ইজিলি বোঝে লিখে লিখে বুঝাইলে। হ্যাঁ, আচ্ছা, এবং খালি স্লাইড শো করে দেখায় গেলে আমার যেটা মনে হচ্ছে বুঝতে প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা যেটা বলতেছিলাম স্যার সেটা হলো, কিন্তু তোমার লিখে লিখে পড়া কিন্তু কষ্ট বেশি, বুঝছো? আচ্ছা, তো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? আমাদের এখানে প্রমাণ করতে হবে এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আচ্ছা ঠিক আছে, তো এখন প্রমাণ করার সময় তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন সরলীকরণ করি তখন তোমার হচ্ছে বড় জিনিস থেকে ছোট জিনিসের দিকে যাওয়াটা আমাদের জন্য কি অনেক বেশি সহজ না স্যার? কি বলছি বুঝতে পারছো? বড় জিনিস থেকে ছোট জিনিসের দিকে যাওয়া অথবা আগানো আমাদের জন্য অনেক 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 বেশি সহজ। ঠিক আছে, তো ওইটাই করবো আর কি। আমরা আমরা কি করব দেখো,
এই যে আমরা হচ্ছে তোমার বড়টা থেকে ছোটটার দিকে আগাবো, এই কারণে স্যার আমরা হচ্ছে প্রথমে লিখবো রাইট হ্যান্ড সাইড। এই দেখো কি লিখবো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি লিখতে পারি, এই যে a প্লাস বি ইন্টু a প্লাস সি, a প্লাস বি ইন্টু a প্লাস সি, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো খেয়াল করো যে তোমার হইতেছে এটা আছে, ভালো কথা। তো এখন গুণ দিয়ে দাও, নরমাল গুণ, এর সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, তাহলে কি আসে a ইন্টু a প্লাস a ইন্টু সি। এরপর কি হবে, বি এর সাথে এইটা গুণ, বি এর সাথে এইটা গুণ, এরপর কি হবে বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি, ঠিক আছে। আচ্ছা, এখন স্যার দেখো অর বদলে কি লেখা যায় বলতো, অর বদলে শুধু এ লেখা যায়, তার কারণ কি, তার কারণ সাইড নোট দিচ্ছি একটু পরে, দাঁড়াও আমাদের সাথে তুমি, আচ্ছা আরে এদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, হ্যাঁ বিনিময় উপপাদ্য, এদের মধ্যে যে তোমার হচ্ছে বি ইন্টু এ লেখা আর এ ইন্টু বি সাথে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা কি লিখবো স্যার, দেখো এই যে আমার এ ইন্টু এ মানে কি, তোমার হচ্ছে শুধু এ, ঠিক আছে। আচ্ছা গ্রেট, ভালো কথা। তো গেল এইটুকু। এরপরে এ কমন নাও, এ কমন নিলে কি আসে, 1 প্লাস সি প্লাস বি, 1 প্লাস সি প্লাস বি প্লাস বি ইন্টু সি, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি তোমাদেরকে কি বলছিলাম স্যার বলো তো, তোমাদেরকে আমি বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রাতে লজিক্যাল অরের সময় যে কোনো একটা 1 থাকলেই আউটপুট কি হবে, 1 হবে, তাই না। তো চলো লিখে দিই, এই যে এদের বদলে আমি আউটপুট কি লিখতে পারি, 1 লিখতে পারি, a ইন্টু 1 প্লাস বি ইন্টু সি। আউটপুটে কি দিবা, আউটপুট কি দিবা, তোমার হচ্ছে আউটপুট কি, আরে দূর সাইড নোট, তুমি সাইড নোটে কি দিবা, সাইড নোটে কি তুমি দিবা 1 প্লাস সি প্লাস বি ইকুয়াল টু 1, নো নেভার। তুমি হচ্ছে সাইড নোটে দিবা 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1, তুমি সাইড নোটে দিবা 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা তো এখন দেখো এখানে কি আছে, এই যে কোন কিছুর সাথে 1 গুণ করলে কি হবে, শুধু এ হবে, আর কি হবে a প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি, দেখো এই যে এইটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটাই কি, এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সো পরীক্ষা প্রমাণ করতে বললে লিখবা প্রুফ, শো করতে বললে লিখবা শো, ঠিক আছে। আচ্ছা গ্রেট, ওকে ঠিক আছে। তো এই যে স্যার ওইটাই আর কি আমাদের হচ্ছে তোমার এই প্রমাণটাই হচ্ছে স্লাইডে না করে আমি হচ্ছে কি তোমাদেরকে দেখায় দিলাম আর কি, বুঝতে পারছো কি বলছে। আচ্ছা গ্রেট, এই হলো কাহিনী। তো প্রমাণটা হচ্ছে আমার গেল। এরপর ধরো আমি আরেকটা প্রমাণ করতে চাই, হ্যাঁ এরপর ধরো আমি কি চাই, আরেকটা প্রমাণ করছি। কি প্রমাণ করতে চান ভাইয়া, আমি চাই ধরো এই প্রমাণটা করতে, এই যে a প্লাস a বার ইন্টু বি ইজ ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা এই প্রমাণটা না খুব জোস একটা প্রমাণ, কিরকম জোস দেখো খেয়াল করো। তো এখন স্যার আমি ধরো লেফট হ্যান্ড সাইড নিলাম, কি নিলাম, লেফট হ্যান্ড সাইড। তাহলে স্যার দেখো কি আসে, a প্লাস সরি কি আসে, a প্লাস a বার ইন্টু বি, হ্যাঁ। আচ্ছা তো এখন এই যে এদেরকে উল্টায় দাও, এদেরকে উল্টায় এভাবে লেখো, এদেরকে উল্টায় এভাবে লেখো। আচ্ছা আমি লিখতেই পারি। তো এখন নরমাল চিন্তা করো, ওকে স্যার আমি, ওকে স্যার তুমি মনে করো এ, ওকে তুমি মনে করো বি, এবং ওকে তুমি মনে করো সি, হ্যাঁ। তার কারণ এ আর এ বার তো একই জিনিস না, আলাদা আলাদা জিনিস। তো এই কারণে শুধু এ কে আমরা ধরলাম ক্যাপিটাল এ, আর এ বার কে আমরা ধরলাম কি, ধরলাম সি ধরলাম। এভাবে ধরার কারণ কি, তার কারণ আমরা চাচ্ছি এই ফর্মুলা ফলাইতে, এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ প্লাস সি। আমরা স্যার হচ্ছে তোমার বুলিয়ান সরলীকরণ করবো আর কি ইনশাআল্লাহ নেক্সটে। তো তখন তো হচ্ছে যে তুমি দেখবা আমার সরলীকরণ গুলাতে স্টুডেন্টরা লাস্টে এসে এই জায়গাতে আটকে যায়। স্টুডেন্টরা লাস্টে এসে ভাবে আচ্ছা আমার অঙ্ক মনে হয় এখানেই শেষ, আমার মনে হয় আর আগানো যাবে না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। তুমি তো এরপর আরো ক্যালকুলেশন করতে পারো, এই কারণে আমি ওটাকে বলছি বুলিয়ান অ্যালজেব্রার স্ট্রংগেস্ট ফর্মুলা। তার কারণ হলো তোমার সবাই ধরতে পারে না। কি বুঝতে পারছো? আচ্ছা তো এই যখন এই সূত্র ফেলা দাও, এই সূত্রটা আসলে কি, আসলে এই সূত্র হলো প্রথমে এই a এর সাথে b যোগ করবা, এরপর কি করবা গুণ চিহ্ন দিবা, এরপর a এর সাথে c যোগ করবা, তাই না। তো এখানেও সেম, একবার a এর সাথে তুমি b যোগ করো, a এর সাথে b যোগ করো, এরপরে গুণ চিহ্ন দাও, দেন a এর সাথে c যোগ করো, কি ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তো আমরা এখানে কি আছে, a প্লাস b ইনটু a প্লাস a বার মানে কি স্যার, a প্লাস a বার মানে হলো 1 ইজ ইকুয়াল টু a প্লাস b ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
স্যার আমার কথা কি বুঝতে পারছো কি বলছে? ক্লিয়ার? এই হলো কাহিনী। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ওকে ভেরি গুড। তো এই প্রমাণটা আর কি স্টুডেন্ট ধরতে পারে না এক্সাম টাইমে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এরকম আর কি। এই যেমন ধরো যে আমি তো হচ্ছে কি বলছি, সাইন তোমাকে দেওয়াই লাগবে a প্লাস বি ইন্টু সি ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। হ্যাঁ আচ্ছা, এরপর তো যেমন a প্লাস a বার মানে 1, এই সাইন নোটও দিবা। দেন হচ্ছে যে তোমার কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওটাই থাকে। সো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, শেষ। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমার প্রমাণটা হয়ে গেল, এবং প্রমাণটা কিন্তু কঠিন প্রমাণ না, প্রমাণটা কিন্তু সহজ প্রমাণ। হ্যাঁ আচ্ছা, তো এবং স্যার লাস্টলি আমাদের হচ্ছে আরেকটা যেটা জানতে হবে, সেটা হলো তোমার ওই যে তোমার ডাবল কমপ্লিমেন্ট। হ্যাঁ আচ্ছা, তো ডাবল কমপ্লিমেন্ট আমরা পড়াশোনা করবো, কারণ ডাবল কমপ্লিমেন্টটা হচ্ছে আমার লাগে পরীক্ষার হলে। হ্যাঁ আচ্ছা, আর লাস্টলি যদি বলি এই যে এইটা, এই প্রমাণটা স্যার তোমরা নিজেরা পারবে না বলতো। এই প্রমাণটা তোমাদের জন্য হচ্ছে আমি কি বলবো, ধরো আমাকে বলবো যে এটা সরল করতে, যে এই যে এ বি প্লাস বি বার সি প্লাস বিসি, এরকম কিছু একটা আছে। হ্যাঁ এরকম কিছু একটা আছে। এখন ধরো তোমাকে কথা কথা পরীক্ষার সময় প্রশ্ন বললো যে হচ্ছে এটা সরল করো, এটা সরল করতে পারবে না স্যার। এখন এখন তো স্যার আশা করি এটাকে সরল করতে পারবা। কেমনে সরল করবা? কি যে তুমি হচ্ছে নর্মাল, প্রথমে দেখো কি কমন নেওয়া যায়। প্রথমে দেখো এই সি কমন নেওয়া যায়, সি কমন নিয়ে নাও। প্রথমে স্যার কি কমন নেওয়া যায় দেখো, একটু লিখে দেখাই। প্রথমে স্যার দেখো যে এদের থেকে সি কমন নেওয়া যায়, তো কমন নিয়ে নাও। সি কমন নাও, তাহলে কি আসে বি বার প্লাস বি। এন্ড আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোমার এই যে এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1, এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1 নাকি? তো এই যেমন কিছু আসলে এবি প্লাস সি, এটাই সরল। সরল মানে কি, মানে হচ্ছে যে তোমার চলক সংখ্যা কমায় নিয়ে আসা। সরলীকরণ মানে হচ্ছে চলক সংখ্যা কমায় নিয়ে আসা। তো সরলীকরণটা আমরা দেখবো, নতুন কিছু না, তোমরা যা শিখতেছো ওগুলাই, এগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই দেখো স্যার, এই যে এরকম কি করলাম, এই যে এদের থেকে সি কমন নিলাম। সো আমার বি প্লাস বি বার মানে কি লেখা যাবে, তোমার হচ্ছে এ প্লাস এ বার মানে 1, তোমরা জানি। সো বি প্লাস বি বার মানে অ্যাকচুয়ালি 1 লিখতে পারবো আমরা, কোন একটা চলক প্লাস ওই চলকের বার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ আচ্ছা, তো কোনো কিছুর সাথে 1 গুণ দিলে ওই সংখ্যাটাই থাকে। সো এই দেখো a ইনটু 1 ইজ ইকুয়াল টু কি তোমার হচ্ছে, আচ্ছা এইখানে তোমার সাইড নোট লিখতে ভুল হয়ে গেছে। এখানে কি হবে, এখানে কিন্তু তোমার কি হবে স্যার, এই যে a ইনটু 1, সরি সরি সরি, হ্যাঁ এটা কিন্তু কি হবে, এ হবে, তাই না? এটা কিন্তু এ হবে, এখানে একটু ভুল আসছে। ঠিক আছে, এখন এই ভুল আসছে দেখে কি তোমরা সাইন ভাইয়ের ফাঁসি দিবা? তো এ প্লাস 1 ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো হচ্ছে যে আসলে 400-র মতো স্লাইড, হ্যাঁ একটু তো ভুল থেকে যেতে পারে সাইন ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এরপর হচ্ছে তোমার এ বি প্লাস সি, এইটা কি চলে আসলো, এটা হচ্ছে আমার সরলটা চলে আসলো, ঠিক আছে। এবং লাস্টলি আমার যেটা আছে সেটা হলো ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট মানে কি, এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, মানে ডাবল বার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, মানে ডাবল বার থাকলে ওগুলো ভ্যানিশ হয়ে যায়। ডাবল বার থাকলে কি হয়, ওগুলো ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো ডি মর্গানের সূত্র। নেক্সট ক্লাসে আমরা ডি মর্গানের সূত্র পড়বো, ঠিক আছে। তো ততদিন মশাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।